তোকে বলেছি না কেন? কাকে বললি? যে লবানা আর কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? আমি তারই মারছিল। দেখো যা শালি হাতে মাছ ধরে। যা যা যা। কি করবে? দেখবি তো? কি করবে? বাকাল মাস্টার আছে ওসব বলি না রে। স্কুল রে বাকাল ভুলি একই সর্বনাশ। আরে অনেক কষ্ট করে আমি টিনটা চাপালাম, আর দেখেছো বানরের কি অত্যাচার। টিনগুলো মনে হচ্ছে বানরের যেভাবে লাভ পারছে সব টিন আমার শেষ হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আপনার হাতে লাঠিটা দিন। আচ্ছা টিনের চালে যদি হুনো লাফালাফি করে, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব, আর ওই টিনের চালে হুনু থাকবে, ওই হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে চড়প 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 করতে বাড়ি মারবো, আপনি হুনুর লেজ গুটি পালিয়ে যাবেন। বাকালে আর ভর্তি হইতে মানে চ। কেন কেন? তোর ব্যবহারের জন্য স্কুলে মেয়ে গেল তোকে হন্নু মনে করছে। আমাকে আমাকে যদি হন্নু বলে, ওর মায়ের বেগুন ছিঁড়ে নিয়ে চলে। বাকাল সব উল্টো পাল্টা বলি না। 100 টাকা দিয়েছি বাবা। লাইন তো করতে দে মাস্টার সঙ্গে, তখন ভর্তি হইস না। যে ছড়াটা তোমাকে দিয়েছিলাম মুখস্থ হয়েছে? হয়েছে? ছড়াটা মুখস্থ হয়েছে? হ্যাঁ শোনো, ভুলির সঙ্গে সঙ্গে তোমরা প্রত্যেকেই বলবে। বলো। বলছি মাস্টার মশাই, এই সবাই বলবি। এই কর করো ধর ধরো, কর করো ধর ধরো, কর করো কর করো ধর ধরো, কর করো ধর ধরো, কর করো ধর ধরো। মাস্টার হয়েছে? এ বাকাল বাবা গো, খুব ভালো। ওই বাচ্চা মতন মেয়েটা হ্যাঁ হ্যাঁ কত সুন্দর ছড়া বলছে শুনলি? হ্যাঁ। এ ছড়া আমার মুখস্থ। হ্যাঁ জীবনে স্কুলে চৌকা ডেঙ্কাস নাই, হ্যাঁ। আর ছড়া তোর মুখস্থ? এক্ষুনি বল দেবো। বলবি তো? এই আমি যেমন এই স্কুলে কাজ দিয়ে যাই, হ্যাঁ। ছেলেগুলো পরে আমি শিখি নাই। ওই জানলা থেকে শুনে শুনে হ্যাঁ বলতে পারবি? অক্ষুনি বল দেবো। অক্ষুনি বল দেবো। অক্ষুনি কিরে বলে? এক্ষুনি বল দেবো। এক্ষুনি বল দেবো। বল বল। বাবা ওই দেখো মেয়েটা ভাত খাই চলে দিয়েছে স্কুলে, বাচ্চাকে দিয়ে ভাত খেয়ে ওর মাও খেয়ে দেবো না রে। তাহলে রে বলে হারি পেয়ে মা তোমার। ওইসব বলি না রে, ওই বাচ্চাটাকে স্কুলে দিতে গেছিল, তা ফাঁকে ছেলের নাম করে মাও খাই রেখেছে। খাই না কালো মাসি, এই টাকা কালো মাসি বই দেবে। এ বাকালে কি গো ছড়াটা বলতে পারবি? হ্যাঁ বলতো এখনই বল বল বল। করো করো। বাবা বাবা বাবা, কে বলছে আমার ছেলে মূর্খ? বাবা ওরা জানে ভাত ধরে দেবে তো। মাস্টারকে শুনবো তারপর বলি। হ্যাঁ করো করো। বাহ, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হে বাকাল স্কুলে অনেক ভালো ভদ্র ঘরের মেয়ে ছেলেছে, ভালো মেয়ে দেখলে চেপিয়ে ধরো। মাস্টার পিঠ কিন্তু ছাল তুলে দেবে। চুপ কর, আমার লাইনটা করতে দে মাস্টার সঙ্গে। শালা এখন ভর্তি হয় না ভাব। মাস্টারকে বলো, ও মাস্টার দরজা খুলে দেখ দাঁড়ে হাবলে দিদি। দরজা খুলে দেখ মাস্টার হাবলে। আর বল আসে নাই, বলে সেই ছাগল চড়ানোর বাগাল এসেছে। যাও। তোমার আমাকে বাগাল বাগাল মনে হয়। না গাঁয়ের লোকে তো বলে না, ছেড়ে খেত তো। সে রেখে তো আর বাগাল সে খেত। এই চুকর বস, মাস্টার সঙ্গে লাইনটা কর। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। কি মনে করে হঠাৎ এখানে? বলো ভাতের জন্য এসেছি। শালো মাস্টার সঙ্গে আমি কথা বলছি রে। এইটা অত লটাবাড়ি কর, ভাত হবে তো কেচে বলবো। মাস্টার মশাই বলুন। আমার মনে বড় আশা মাস্টার মশাই। কি আশা? আমার একমাত্র ছেলেকে, এই, আচ্ছা আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। কি বলা? ওই আমার একটা ছেলে। একটা ছেলে বলা দরকার। পরে বলবো। গোটা 15 বলো। বাগাল কে 15
বললে কি হবে? 15 কেজি ছেলের ভাত পাবা। আর একটা বললে একটা ছেলের ভাত নারী না কি বে? সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে 15টা ছেলে বললো। বাবা পরিবার পরিকল্পনা কি জিনিস? ওই একটা কি দুটোর বেশি হ্যাঁ। ছেলে হোক আর মেয়ে হোক তার বাইরে নেওয়া যাবে না। ও তারপরে হ্যান্ডেল কেটে দেবে। লাইনটা কই মাস্টারমশাই? হ্যাঁ বলুন। ওই আমার একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাবা এ তো আনন্দের বিষয়। হ্যাঁ মাস্টারমশাই। আনন্দ করো বাদু লে 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 পয়সা। দেখুন শালো আমার মান সম্মান কোথাও রাখবে না। তুমি তো বললে আনন্দের বিষয়। বর মাস্টার সঙ্গে কথা বলছে না। আপনি যে আপনার ছেলেকে নিয়ে এসেছেন হ্যাঁ, মাস্টার। সত্যি আনন্দের বিষয়। আপনার ছেলে লেখাপড়া শিখবে, ভারত সরকার ঘোষণা করে দিয়েছে মানে কোনো রকম ছেলে বলুক আর মেয়ে বলুক মূর্খ রাখা যাবে না, প্রত্যেককে স্বাক্ষর করতে হবে। মাস্টারমশাই বাবা কি রে? বলো শিক্ষিত হইতে আসি নই, তবে ভাতের জন্য এই শালো ভর্তি না হলে ভাত পাবি না। শিক্ষিত হয়ে ভাত দরকার কি? যারা শিক্ষিত তারা মা বাবাকে ভাত দেয় না। তাহলে শিক্ষিত হলে তুমি ভাত পাবা না। হ্যাঁ গো কতদিন আগে দেখি বাবাও শিক্ষিত ছেলে চাকরি করে আর বাবাকে একবার ট্রেনে ভোজে দিই। বাবা ভিক করে। এই যে আসুন 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 আসুন, তাহলে আপনার একমাত্র ছেলেকে স্কুলে ভর্তি করতে এসেছেন। হ্যাঁ মাস্টারমশাই। আপনার ছেলের বয়স কত? তা ওই বয়স কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি এতদিন আপনি বাড়িতে ঘুমিয়েছিলেন? ছেলের এত বড় বয়স হয়ে গেছে, আপনার মানে জ্ঞান ছিল না? আপনি কি মাতাল নাকি? কে বলে দিয়েছিল কি? 5 বছর বয়সে ছেলেকে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে হয়। যান ছেলেকে দিয়ে ছাগল বা গরু চড়া করান। চ ছাগল চড়াবে কি? চ। কেন করে? তখন বললাম ছোটবেলায় হ্যাঁ। আরে হাবল বদমাশি না করে স্কুল যা স্কুল যা। আচ্ছা, যা। গেলি না? দিয়ে? এখন তোর বয়স বেশি হয়ে গেছে, তোকে ভর্তি নেবে না। কি বললে তুমি? বলছে বয়স কত হবে? হ্যাঁ। আমি বলো কত হবে? 25-26 বছর হবে। বলছে বেরো তু বাপের বেরো। আমাকে মেরে ফেলু গো। তোমাকে বাবাকে করেছিল 25-26 বলার দরকার কি? কত বলবো? 90-95 বলো গা। এই 90-95 বলে কি হবে? 25 বলেছো 25 ছেলের ভাত 90 1-1.5 কেজি। ওরে শালো তা লয়, তোর বয়স বেশি হয়েছে বলছে 5 বছর বয়সে আনতে হতো, এখন আর ভর্তি হবে না। মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মশাই কথা খেয়ে নিতে পারে। মাস্টার লিখে সব বলি না রে। বাদাম বাদাম দাদা বাদাম বাদাম উল্টো পাল্টা করলে মাস্টার খাইয়ে নেবে। বাদাম বাদাম মাস্টার লিখে সব বলি না রে। দাঁড়া দাঁড়া আমি মাস্টার মশাই আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, কি? শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো সময় নাই। এক্ষুনি হয়ে যেতে পারে, আবল চালিয়ে দেবে সাবল। বাহ, কথাটা আপনি মন্দ বলেননি। হ্যাঁ, মাস্টার মশাই। তা এই কথাটা কে বললো, আপনি না আপনার ছেলে? না না আমার ছেলে। তাহলে আপনার ছেলের তো বেশ বুদ্ধি আছে। হ্যাঁ আহা বাবা কি রে? এই মূর্তিটা দেখাবো। এই প্যান খুলে মুখটা শালো ব্যবহারের জন্য ভর্তি নেবে না বোধহয়। মূর্তি নেই, সে প্যানে মুটবে। ওই জন্য খুললেই ঝাড়ুকে সরুকও দিয়ে দেবো। মাস্টার বাবা কিছু দেখে কি বলছে? হ্যাঁ মাস্টার মশাই। তা আপনার ছেলেকে ভিতরে পাঠিয়ে দিন, হ্যাঁ। আপনার ছেলেকে আমি ভর্তি করে নেব। আহা, তোর কথা কাজে লেগে গেছে। আরে হাবল ভাত খাবি খাবল। শোন বাবা, মাস্টার বলছে আপনার ছেলে বুদ্ধি আছে, হ্যাঁ। তোকে ভেতরে ডাকলে আচ্ছা আচ্ছা আর শুনেলে ভেতরে যাবে একদম ভদ্র হবে। হ্যাঁ। আর ওই মধ্যের কথা মাস্টারকে একবার বলবি না। কি দরকার? হরলিক্সের বোতলটা ধরো। কই শালো কইরেছিস কি রে? আরে এটা জেডি মদের বোতল রে। মাস্টার মদ খাই নাকি জানবে? আরে মাস্টার শিক্ষিত মানুষ, এদের ইংরেজি লেখা আছে জেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে মাস্টার ধরে নেবে যে বাবাটা তো মদ খায়। কই দাও যাও, কাটা মুচ্ছে দি। কথা বলছিস? কলে গরম জল আছে। ওখানে কল কোথায় পেলি? শোন বাবা, ভদ্রভাবে যাবি আর গিয়েই
মাস্টারকে পায়ে হাত দিয়ে একদম ভক্তি করে প্রণামটা করবি। আমি জীবনে প্রণাম করি নাই, তুমি একবার দেখিয়ে দিও। আলোলে কোথা করতে কোথা করে দেবো। চুপ বাবা শোন। মাস্টার কোথা পায়ে করতে হবে প্রণাম? মাস্টার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি ভক্তি করে। গোটাটাই তো মাস্টার। তা মাস্টারে পুন্দে করলে অসুবিধা কি? গোটাটাই মাস্টার। বাকাল কোথাকার। শোন, পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে মাস্টার মনে করবে এটা ভালো বুদ্ধি আছে। তাহলে ভর্তিটা হয়ে গেলেই ডিম ভাত সবই, আলু তরকারি ডাল ভাত সব পাবি। আর না হলে ভর্তি নেবে না। আর তুই যদি না পারিস আমাকে দিকে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেরকম করবি। যা মাস্টার ওই যে চেয়ারে বসে আছে। মাস্টার ভেতরে যা, ভেতরে যা। বাবা তোর কই? মাস্টার ওই যে ভেতরে চেয়ারে বসে আছে, চেয়ারে বসে আছে। এই 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 চেংড়ু এটা বয়স্ক হেড মাস্টার বটে ওই স্কুলে। বয়স্ক যা চুল লাগিয়েছে, বয়স্ক ওই গোপেরই নেই মাস্টার। মাস্টার প্রত্যেক মাসে মোটা টাকা মাইনে পায়। তাই নাকি বাবা? তাহলে আমি মাস্টারই করবো। হ্যাঁ, তাকে পড়াশোনাটা করতে হবে তো মাস্টার হবি। তাহলে নানা মতো তো চলবে যাবে। তুই মাস্টারি করে তোর বাবা ভাই করে দিবি। পাইয়ে 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 শালো তা লয় রে। ওই ওইখানে লয় রে। ওরে মাস্টার এইরূপ আছে মাস্টার মারতে টাং আছে নাকি? শালো মাস্টার পাইয়ে 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 বলছে মাস্টার মারতে ঠ্যাং ধরে। এ সোর বাচ্চা পাইয়ে পাইয়ে। এই সৌর বাচ্চা পাইয়ে। ও এ শালো পাইয়ে। এ শালো পাইয়ে যায়। লয় রে। নয় রে। শালো পাইয়ে। এ শালো পাইয়ে পাইয়ে। সোর বাচ্চা একটি কথা বুঝে না, ওই জন্য আমার রাগ করে যাই। সোর বাচ্চাকে মনে যখন যুদ্ধ করে দেবো, শালোকে তো হাত থেকে বুঝাচ্ছি। ছোড়া বাচ্চা কথা বোঝে না। তখন থেকে বকে মারছে ছোড়া বাচ্চা কথা বোঝে। আমি তো কি বললাম, জামিন যেমন দেখাবো সেমনি তুই করবি। তুমি যা বললে তাই আমি করবে। বললাম মাস্টার পায়ে পায়ে তুই কথা বুঝছি না বলে রাখে। আমি বললাম সৌর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো না, মাস্টারকে জুতো মার চলে গেছি। এই যে তুমি বললে যেমন দেখাবো তেমনি করবি। তুই যে ভুল করছিস আমার মাইটাই যে। মাস্টার পায়ে হাত দিয়ে ক্ষমা চা। হ্যাঁ মাস্টার হেড মাস্টার বটে স্কুলের। জানি হ্যাঁ পায়ে হাত দিয়ে পায়ে হাত ক্ষমা চা। পায়ে হাত দিয়ে। আমি অবলা সরলা কুলুবালা শহীদ নারী জয়ীবনের শালা জয়বনা করে তুলে পড়ছে। আমার জয়বন ঝুলেছে ঝুলেছে। তাই তো কি বলছো আমার সব ভুল হচ্ছে ভুল হচ্ছে। পায়ে হাত দিয়ে ক্ষমা চা। তোমার যৌবনের কথা শুনে আমার কলা লম্বা হয়ে আছে। সব দোষী লম্বা করুন লোকে ছাড়িয়ে লবানে করিয়ে নেবে। শালো ক্ষমা চা। পাইয়ে বলো। পায়ে বলো। বাবা কোথা নরম নরম মামা নরম। কি নরম নরম লাগলো না মা, পাকা ঘরে নরম কোথা পেলাম। মেয়ে ছেলে গায়ে পড়ে গেছে, আই বড় মেয়ের গায়ে। কই মেয়ে ছেলে? না মা, আমার ভুল হয়েছে মা। শালা এটা আমার মেয়ের মতন বলে মা। না মা, না মা, ভুল হয়েছে আমার ছেলে। কি ভুল হয়ে গেছে? হ্যাঁ, বুড়ো হাতি ছেলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, আই বুড়ো মেয়েকে ঠিক করে ফেলা, ছেলেকে কানে চড়াবো জানিস? আবার বলছে নরম নরম লাগে। আমার কানে চড়াবে?
হাত দিলে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো ছোড়া আমার কোন কোন জায়গায় ব্যথা তুমি টিপে দেবে ছোড়াকে ধরবো ধরো মুচুরে দেবো জানি হ্যাঁ আমার মুচি দিবে আমি সেই কি ভাবছিস তুই তুই কি এই, ভাবছিস? এই, কি ভাবছিস? কি ভাবছিস? তুই কি ভাবছিস? মাস্টারমশাইয়ের বুকে লাথি হ্যাঁ এত বড় সাহস তোর তো বিশাল বার হইছে তোর জন্য হইলো। তোর জন্য- বাবা আমার মুখে দরদরিয়ে দিলে মুখে দরদরিয়ে দিলে ব্যবহারের জন্য দিয়েছে ঝামেলা করি না বাবা স্কুলে তো স্কুলে ঝামেলা করতে না বাবা চুপ চুপ ওই ও যখন ন্যাংটো ছিল তখনকার মাল আমার গায়ে হাত আমার গায়ে হাত জামা খুঁজছি কেন আমি বিড়ি কিচের বিচুতি তোর কোনায় লাগিয়ে দেবো সারা রাত চুলকি মরে কোথাকার বিচ্ছুতে বিড়ি কিচের বিচুতি আমি কেমন মাল তুই বিচিটি যদি হয় আমি অ্যালার্জি ট্যাবলেট খাবো কুটকুটে আমার 6 বছর পর ঘুরে গিয়েছে তোর এই যে পন জল দিয়ে তবে যাবো তাই নাকি আচ্ছা ঝামেলা করি না বাবা सारे जहां से अच्छा बिना छोरेर बच्चो छोरी এই গ্রামের একটা প্রধানের মেয়ে বাঁচবে না শুয়োরের বাচ্চা पेतन बाहर कोई दीदा হ্যাঁ ওরে তুই আমার সাথে লাগবি হ্যাঁ তুই আমার সাথে লাগবি ওরে চলে দেখছি और হ্যালো কি হলো बाबा खंड तो लगे गई है नाकिल खंड আরাম চাতা হ্যালো কি করছিস राम जाने আমার কত মাল আছে কে বাগালে স্কুল রে মনে হচ্ছে আমার সাথে কুস্তি করবে চলো তুই আমার সাথে মারামারি করবি মাস্টার মশাই দেখছেন মারামারি করবো এই যে এটা স্কুল ভদ্র ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে মারামারি যদি করতে হয় তাহলে এই ফুটবল খেলার গ্রাউন্ডে যায় স্কুলের মাঝে নয় বেরিয়ে যাও এখন যাবো না বাবা এটা সরকারি স্কুল এখানে ঝামেলা করা যাবে না। সরকারি স্কুলে মুক্তি দি আই ফাঁকা বল খেলা মাঠে হ্যালো, কি বলছিস সেটা বলে কি কিছু গো তোরা সত্যি সত্যি মার খাবে অন্নপূর্ণা লয় রে অন্নপূর্ণা অন্নপূর্ণা কি অন্নপূর্ণা ত্রিশুল কি করবি ঝামেলা করি না রে। তুই আমার সাথে লাগবি তুই আমার সাথে লাগবি पुष्पराज झुकेंगे नहीं ये पुष्पराज झुकेंगे नहीं আরাম চাষা আর বাচ্চা মতন মেয়েতে
ওই ডাঙ্গালে ধুলে তো ফেলে তোকে তলাতে দৌড়ে দিলে আমি তো ঝকেঙ্গা নেই। না না তলা তো পড়েঙ্গা কিন্তু ঝোঁকেঙ্গা নেই। ঝুঁকেঙ্গা নাই তুই কে তাই ঝুঁকবি না? আমি পুষ্পারাজ, আমার নাম আলু অর্জুন। আলু অর্জুন, কি আলু অর্জুন। হেই, ছোড়া ওই পুষ্পরাজ বইটা যে করেছ নাম হচ্ছে আলু অর্জুন, না তুই বলছি আলু অর্জুন। আলু অর্জুন ওইটা আবার কি? নিশ্চিত আলু উপর অর্জুন। আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? ছোড়ার মাথায় মনে হয় ছিট আছে। হ্যাঁ আমার ছিট আছে, আমার ছিট আছে। তোমার প্যান্টি হবে, তুমি প্যান্টি পরবা, তুই আমাকে লেংটি করে স্কুলে শিক্ষিত মেয়ে ওগুলো বলি না রে। আমার মাথায় ছে। কে গান গাইছিল স্কুলে? দাও, কে গান গাইছিল? ফুলি গাইছিল। ফুলি ফুলি তুমি গান গাইছিলে? মাস্টার মশাই মিথ্যা করে বলছে আমি স্কুলে এই কাজ করতে পারি। হিংসা করছে মাস্টার মশাই। মিথ্যা কথা বলবি না। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গান বাজনা গাওয়াটা ঠিক নয়, বুঝতে পারলে তো? বসো। সবাই হিংসা করে আমার সাথে। আহা, বেশ, আমি পরে এই তোমাদের খাতাতে নামগুলো প্রেজেন্ট করে নিই, তারপর ব্যবস্থাটা হচ্ছে। ছাইকুড়ি হাজরাম, মধুবালা দাসী, খেংড়ি হাজরাম, ফুলি মন্ডল, মাংরু শেখ। ও, কেউই তো আসেনি, ছেলে তো একটাও নেই। মুনভুলি মন্ডল আসেনি। আচ্ছা 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 আচ্ছা। বেশ। কি রে বাগাল, কালো মাসি স্কুলে রান্না করে, স্কুলে রান্না করে। আমি তোমার কাছে ভালোবাসার কাছ থেকে আমি বঞ্চিত, তুমি আমাকে করে দিলে। আমাকে যে জন্ম দিয়েছিল তাকেও তুমি কেড়ে দিলে। ওগো ভগবান, আমি কি দোষ করেছিলাম তুমি আমার মাকে কেড়ে নিয়েছিলে? ওগো মা, তুমি তো চলে গেছো, কিন্তু তুমি যখন গেলে আমাকে জন্ম দিয়ে কেন এই পৃথিবীতে রেখে গেলে? তোমার সাথে কি আমাকে নিয়ে যেতে পারলে না মা? আমি বাঁচতে চাই না। ওই সামনে নদী দেখতে পাচ্ছি, ওই নদীতে আমার জীবন দেব বিসর্জন। আমি আর বাঁচতে চাই না। আমার এই গর্ভের সন্তান নিয়ে আমি বিসর্জন দেব। দাদু, তুমি মহাপাপ, আত্মহত্যা যে করে তার নরকে স্থান হয় না। আমি আমি ছুটতে ছুটতে তোর পেছনে পেছনে আসছি, তুই আমাকে অতিক্রম করে তুই চলে এসেছিস। তুই এই গঙ্গার জলে তোর নিজের জীবন বিসর্জন দিবি? তাছাড়া আমার যে আর কোনো উপায় নেই দাদু। আমি এই পথে পথে কতদিন ঘুরে বেড়াবো? আমার সন্তানকে এই পৃথিবীর আলো কেমন করে দেখাবো? তাই তো ভেবেছি যে আমার মা আমাকে জন্ম দিয়ে যখন মরে গেছিল আমাকে সাথে করে নিয়ে যেতে পারেনি। তাই তাই আমি নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছি। আত্মহত্যা করিস না, তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে, তোকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। প্রতিশোধ নিতে হবে, কেমন করে গর্জে উঠতে হবে। আমি কেমন করে লালন পালন করব এই সন্তানকে তুমি বলতে পারো দাদু? ওরে দিদি ভাই, মনে পড়ে সেই অতীতের কথা, যেদিন তোর মা মরে যায় আমারই কোলে তুলে দিয়ে যায়।
দাদু আমি তোকে কোলে পেটে করে মানুষ করেছি রে। আজ বাবাকে পরিত্যাগ করে আমাকে আমাকে ফাঁকি দিয়ে তুই আত্মহত্যা করতে এসেছিস। তোকে বেঁচে থাকতে হবে। তুই আমার ছোট্ট করে ঘরে তোকে বরণ করে নিয়ে যাব। সেখানে বেদি স্থাপন করে সংকটগুলি হলো তুলে দিয়ে আমার মাকে প্রতিষ্ঠাতা করব। আমি জানবো আমার তো কেউ নেই, আছে আছে আমার সেই হতভাগী পুরামুখী মা। না দাদু, তোমার ওই কুড়ে ঘরে যদি আমি গিয়ে ঠাই নি, তাহলে বাপি জানতে পারলে ভাবি তোমাকে ওই ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তুমি দীর্ঘদিন ধরে যে ঘরে তুমি কাজ করে আজকে জীবন যাপন করছো, তুমি বলতে পারো দাদু কেমন করে তুমি বাঁচবে দাদু? চাই না আমি ওই জমিদারের সম্পত্তি, চাই না আমার পুরা পেটে ক্ষুধা নিবারণ করতে। আমি চাই তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে। আমি চাই তোকে বাঁচিয়ে রাখতে। সমাজের মুখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে প্রতিশোধ নেওয়ার জন্য একজন তৈরি হয়েছে, সে অন্য কেউ নয়, আমার দিদি ভাইয়ের সন্তান। দাদু, তুমি আজকে দীর্ঘদিন ধরেই আমাদের বাড়িতে কাজ করছো দিদি ভাই, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে একটা তুমি কোনো চাকর হয়ে কাজ করো। আমি নিজের মতো তোমার বাড়িতে থাকি। দাদু, তোমার বাড়িতে যদি থাকি, কিন্তু তুমি আমাকে কথা দাও কোনদিন বাপি যেন না জানতে পারে যে তোমার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। আমি কথা দিলাম রে দিদি ভাই, আমি কথা দিলাম। পূর্বের ভানে যদি হয় পশ্চিমে উদয়, মরে হিল্লর যদি কাঁপে বলায়, সতী ছাড়ে যাবে গতি, নারদ চলে যাবে তার পরিণাম। তথাপি দিদি ভাই জানবি, তোর হতভাগ্য দাদু ভাই যতদিন বেঁচে থাকবে, আমি তোর সন্তানকে তোকে বাঁচিয়ে রাখার জন্য তোর বাবার কাছে আমি সমস্ত কথা গোপন করে রাখবো। তাহলে আর কেন দাদু, চলো তোমার ওই কুড়ি ঘরটি আমাকে একটু জায়গা দেবে। চল রে চল। আমি যখন তোকে বাঁচিয়ে রেখেছি, তোকে যখন মরতে দিইনি, আমি তোকে নিয়ে যাবো আমার সেই ছোট্ট পাতার কুড়ে। দয়া, আমরা অনেক দূর এগিয়ে আর এসেছি। পারছি না স্বামী। এই সামনের গ্রামে গিয়ে পথ আজকে চলতে আশ্রয় নেব। চলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি গো। এই দীর্ঘ পথ চলা আমার পক্ষে সম্ভব নয়। ওগো স্বামী, বলো। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি। আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমায় দেবে? কেন দেব না? তুমি আমার স্ত্রী। ওই বাড়ি থেকে আমি তো তোমার হাত ধরে বের করে নিয়ে এসেছি। তা তুমি বলো আমার কাছ থেকে কি চাও? ওগো স্বামী, আমি তোমার কাছে তেমন কিছু চাই না। পথশ্রমে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তোমার কাছে আমি শুধু চাই এক মুষ্ঠ অন্ন। অন্ন? হ্যাঁ গো, দয়া, ক্ষুধায় তৃষ্ণায় আমার প্রাণ যে ওষ্ঠাগত, তাই তুমি এক মুঠো খাবার দিয়ে আমায় সাহায্য করতে পারবে না? দয়া, আমার কাছে তো কিচ্ছু নেই। ওগো দয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এইভাবে অকালে মরে যেতে দেব না। স্বামী, আমি তোমার জন্য আমি বাবুদের বাড়িতে যাব, তাদের কাছ থেকে হাত পেতে আমি কিছু খাবার চাইব। স্বামী, দরকার হলে আমি নগরে নগরে ভিক্ষে করব, স্বামী। দরকার হলে আমি মোট বইব। আমি তোমাকে মরে যেতে দেব না দয়া, আমি না, মরে যেতে দেব না। না গো, না। তুমি একটু অপেক্ষা করো, আমার আমি মতো তোমার জন্য এসো। ঠিক খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। আমি যাবো বাবুদের কাছে, আমি গিয়ে তোমার খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। ওগো ভগবান, আমি এমনই একটা হতভাগিনী মেয়ে যে আমার জন্য এক মুষ্ঠ খাবার জোগাড় করার জন্য আমার স্বামী নগরে নগরে ভিক্ষা করবে, হয় রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করবে। ওগো
ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। এই যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এই যে আমি সহ্য করতে পারছি না। ওগো বাবুরা, ওগো দয়াল দাদারা, ওগো আমার বোনেরা ও মায়েরা, আজ বিলাসিতা করার জন্য নয়, এসেছি আমার দয়ার মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য। সেই খাবারের জন্য ত্রাহিস ত্রাহিস করে কান্না করছে। তাই ওগো বাবুরা, তোমরা আমাকে কিছু সাহায্য করো, আমি তোমাদের মন গোলা বয়ে দেব। তোমরা কিছু আমাকে কিছু সাহায্য করো, আমি আমার দয়াকে বাঁচিয়ে রাখবো, আমি আমার দয়ার মুখে খাবার তুলে দেব। দিন বাবুরা, দিন, আপনাদের দয়াতেই তো আমরা বেঁচে থাকবো। দিন বাবুরা, আমাকে কিছু সাহায্য দিন। বাবু গরিব মানুষগুলো অন্যদিন এসে পায়ে ধরে, বাবু আমাকে দেন, আমাকে দেন। আজ আর কাউকে দেখা যাচ্ছে না। এই যে এত ভারী ব্যাগটা নিয়ে কি করি কিছু ভেবে পাচ্ছি না। বাবু, এখানে কুলি বলতে কেউ নেই, আজ একমাত্র আমি আছি। তুমি আছো? হ্যাঁ। আর কুলি কেউ নেই? কিন্তু আরে, দাদা আপনি আমি আপনি কুলিগিরি করছেন রেল স্টেশনে? এছাড়া যে আমার কোনো উপায় নেই তামাল। আরে ছি 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 ছি, আপনার ভাই উত্তম এত বড় একটা চাকরি করে আর তার দাদা কি না স্টেশনে কুলিগিরি করছে। কিন্তু দাদা আমার ব্যাগটা আমি দিতাম, কিন্তু আপনি যেহেতু আমার দাদার সম্পর্কে উত্তমের বড় দাদা, তাই আমার ব্যাগটা অনেক ভারী, আপনাকে দিতে পারবো না। এটা তামাল বাবু, আপনি যদি এই ব্যাগ আমার মাথায় না দেন, আমি যদি পয়সা আমি আমার বাড়িতে না নিয়ে যেতে পারি, তাহলে আমার দয়া যে মারা যাবে। আপনার পয়সার খুব প্রয়োজন? খুব প্রয়োজন। কিন্তু দাদা ব্যাগটা আমি দিচ্ছি, এই ব্যাগে আমি বিদেশ থেকে ব্যবসা করে ফিরছি, দামি দামি কাঁচের জিনিসপত্র আছে। আচ্ছা, সেগুলো যেন নষ্ট না হয়। না না না, আপনাকে আগেই বলে আমি একটাও কিছু নষ্ট হতে দেব না। তাহলে নেন, আপনার যখন পয়সার প্রয়োজন। দাও। দাদা অনেক দামি দামি জিনিস আমার বোনের লেগে আর ওই উত্তমের লেগে আমি নিয়ে আসছি। বেশ, চলুন বাবু, চলুন। তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার একমাত্র আদরে বোনের জন্য আর উত্তমের জন্য এখানে দামি দামি জিনিসপত্র ভরা আছে, আর এই সব ভেঙে চুরমার করে দিলে। হ্যাঁ বাবু, হঠাৎ মাথাটা আমার ঘুরে গেছে বাবু। দিন বাবু, যাক আপনার তেমন ক্ষতি হয়নি, আপনি আমায় কিছু পয়সা দিন বাবু। তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তুই বেশ কয়েকদিন ধরে খেতে পাস না। তোর মতন নোংরা ভিখারিকে এই তামাল রায় পয়সা দেবে? তোর মতন শুয়ারকে? বাবু, আপনি আমায় পয়সা দিন বাবু, আপনি আমায় কত পয়সা দিন। হ্যাঁ বাবু। লজ্জা কর না আমার এত দামি দামি জিনিসপত্রকে নষ্ট করে? আজও বাবু পয়সা দেন, পয়সা দেন। তুই কুকুরের জাত, ওই কুকুরের মতন
ট্রেনেই পড়ে থাকবি। হায় রে ভাগ্য আমার, এই তামাম একদিন আমার হাতে ধরে কত কান্না করেছিল। তার ছোট্ট বোনকে এই বাড়িতে পাঠিয়েছিল আমার ছোট ভাইয়ের সঙ্গে বিয়ের জন্য। আর সেই তামাম আমার বুকের লাত মেরেছে, আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে, বুক থেকে বেরোচ্ছে আমার ঝলকে ঝলকে রক্ত। আজ যদি অন্য মানুষ আঘাত করত আমি এত আঘাত পেতাম না। তাই আমার বড় দুঃখ, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ শুনলাম নির্মল বাবু বলল আমার দাদার বৌদি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে, বৌদি না খেতে পেয়ে কাঁদছে আর দাদা নাকি কুলিগিরি করছে। না না, আমি এখন চাকরি করছি আর আমার দাদা বৌদি এইভাবে আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। ওদের যেমন করে হোক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবোই। এই ক্যানের মধ্যে কিছু চাল আর ডাল নিয়েছি, এইগুলো নিয়ে গিয়ে বৌদির হাতে তুলে দিয়ে বলবো বৌদি তুমি রান্না করো, স্টেশনে বসে তিনজনে মিলে একই সঙ্গে খাবো, তারপর দাদার বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবো এই গ্রামের বাড়ি থেকে। আরে আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের ওপরে নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডাল এই জায়গাটা গেলে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপর চাল ডালটা নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। যাই, কিন্তু মনে হচ্ছে অফিস যাওয়ার সময় গেছে, ওই প্যাকেটটা নিয়ে যাবে দাদা বৌদির সাথে দেখা করতে। এইবার বুঝবে উত্তম যে আমার গালে চড় মারা তার কতখানি। না না, দেরি আর করা যাবে না, দাদা বৌদির কাছে যেমন করে চাল ডালটা পৌঁছে দিতে হবে। আমি ওখানে থাকবো, রান্না করে একসঙ্গে খেয়ে তারপর দাদার বৌদিকে নিয়ে আসবো এই বাড়িতে। স্বামী গেছে স্টেশনে কুলিগিরি করতে, কিন্তু এখনো পর্যন্ত এলো না। তবে কি কোনো আপদ বিপদ হয়ে গেল? তা না হলে এখনো পর্যন্ত আমার এসেছি দয়া, স্বামী এসেছি। আমার জন্য খাবার এনেছো? দাও দাও স্বামী দাও, আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? আজ এনেছি আমার এই মুখের আর এই বুকের তপ্ত তরল রক্ত। তোমার মুখ দিয়ে ছলকে ছলকে রক্ত বের হচ্ছে। বলো বলো স্বামী বলো, তোমার
ঝলকে ঝলকে বের হচ্ছে কেন? কে তোমার মুখ দিয়ে রক্ত বার করেছে বলো স্বামী, অন্য বলো। কেউ নয় গো, সে আমাদের অতি আপনজন কি আপনজন? মিস্টার তামাল রায়। না, ওই শয়তান তামাল রায়ের কথা তুমি আমার সম্মুখে বলো না। ও যে আমাদের জীবনের কাল রাহু। ওই শয়তানটা আমাদের সুখের সংসারকে গ্রাস করে নিয়েছে। ওর কথা তুমি আমার সম্মুখে উচ্চারণ করো না স্বামী, উচ্চারণ করো না। দয়া, ওগো দয়া, মাত্র 10টি টাকার জন্যে আজ আমার কি অবস্থা করেছে জানো? স্বামী, এই বুকে কত না লাত মেরেছে, স্বামী, আমার বুক দিয়ে ঝলকে ঝলকে রক্ত ঝরিয়েছে। স্বামী। ওগো, আমার মন বলছে আমি হয়তো আর বাঁচবো না। না না, এমন কথা বলো না। তুমি যদি এই পৃথিবীর বুক ছেড়ে চলে যাও, তোমার এই হতভাগিনী দয়া কেমন করে বাঁচবে বলো? ওগো, আমরা এখন কোথায় যাব, কি করব, কেমন করে জীবিকা নির্বাহ করব বলো স্বামী? দয়া, কে? দাদা, দাদা, বৌদি, তোমরা এখানে? আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি। দাদা বলো না, এর কি শুনলাম নির্মল বাবু বললো আমার বৌদি নাকি না খেতে পেয়ে কাঁদছে, আর তুমি নাকি কুলিগিরি করছো। তুমি এখানে কেন এসেছো উত্তম? বৌদি, সহ্য করতে পারবো না তোমাদের এই কষ্ট, আমি সহ্য করতে পারবো না বৌদি, তাই তো তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। শুধু তাই নয়, এ দেখো তোমাদের জন্য কিছু চাল আর ডাল নিয়ে এসেছি। বৌদি, না। এগুলো নাও। না উত্তম না, তোমাদের এই দয়ার দান আমি গ্রহণ করতে পারবো না। পারবে না? যে চাল ডাল তুমি সঙ্গে করে নিয়ে এসেছো, এটা নিয়ে এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও। দাদা, দাদা তাহলে কি আমাকে ফিরে যেতে হবে দাদা? যে আশা নিয়ে এসেছি সে আশাকে আবার পূরণ হবে না দাদা? দয়া, এ তো আমার ফুলের মতো ভাই, আজ আমাদের দুঃখ কষ্ট দেখে এসেছে আমাদের মুখে খাবার তুলে দিতে। ওগো দয়া, ওকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিও না। এই চাল ডালটা নিয়ে তুমি রান্না করো, আমরা তিনজনে একসঙ্গে বসে খাবো। স্বামী, ঠিক বলেছো। স্বামীর আদেশ শিরোধার্য। তুমি যখন আমায় আদেশ করেছো, তোমার আদেশ লঙ্ঘন করার ক্ষমতা আমার নেই স্বামী। ঠিক আছে, উত্তম যে আমাদের জন্য চাল ডাল নিয়ে এসেছে, তা আমি আঁচল পেতে গ্রহণ করছি। দাও দাও উত্তম, যে চাল ডাল তুমি আমাদের জন্য নিয়ে এসেছো, ওই চাল ডাল আমার এই আঁচলে তুমি ঢেলে দাও। তুমি দাও দাও। এই তুমি কি করেছো? এইভাবে তুমি আমাদের উপহাস করলে উত্তম। আমাদের এইভাবে উপহাস না করলে কি তোমার চলছিল না উত্তম? কেন কেন তুমি চাল ডাল বলে আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? ওই বাসি উনুনের ছাই আরে নীলিমার পায়ের চেরা উত্তম রে, এই জুতো একদিন বাজার থেকে আমি সেলাই করে এনে দিয়েছি। দাদা, আজ আমরা খেতে পারি না, লোকের দুয়ারে দুয়ারে দৌড়ে বেড়াচ্ছি, আর তুই শেষ পর্যন্ত তোর বইয়ের পায়ের জুতো উপহার দিতে এসেছিস। পারলি না ওই আঁচলে না দিয়ে এই জুতো দিয়ে এই চলে যা, চলে যা উত্তম, চলে যা এখান থেকে। তুই চলে শোনো যা বৌদি, আমাদের এই কাটা ঘায়ে আর তুই লবণ ছিটিয়ে আমি দিস তোমার না। কথা দিলাম বৌদি, যে রাক্ষসিনী চক্রান্ত করে চাল ডালগুলো সরিয়ে দিয়ে এই জুতো ছাই ভরে দিয়েছে, আমি যদি সত্যি সত্যি দাদা তোমার ভাই হয়ে থাকি, আমি তোকে ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। চলে আমি যাচ্ছি দাদা। উত্তম, তবে যাওয়ার পূর্বে একটা জিনিস চাইবো, আমাকে দেবে?
কি দেওয়ার মতো আছে ভাই? অন্য কিছু নয় দাদা, তোমার পায়ে জুতোটা তুমি আমাকে দেবে? আমার পায়ে জুতো নিয়ে কি করবি? তাহলে বলিস শোনো দাদা, তোমার মনে পড়ে সেই দিনের কথা যেদিন আমার মা মারা গিয়েছিল? আমার মাথাটা কোলের কাছে রেখে দিয়ে তুমি একটা গল্প বলেছিলে। তুমি বলেছিলে না রামচন্দ্র বনবাসে গিয়েছিল তার পিতার আদেশে, আর ভরত হয়েছিল রাজা। কিন্তু ভরত রাজা হয়েও রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে মনে করতো তার পূজনীয় দাদা সিংহাসনে বসে আছে। তেমনি তোমার জুতোটা আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার বুকের মাঝে আছে। দাও 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 দাও। রামায়ণী রামচন্দ্র পিতার গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। আমার কারণে দাদা হাসাইলে জীবনে দুঃখ রামায়ণী রামচন্দ্র পিতার গিয়েছিল বনবাসে ছেড়ে বিদায় বৌদি, বিদায়। দয়া, চলে গেল আমার ভাই। চলো দয়া, আর এখানে নয়, আজকে রাতটা ওই গ্রামে গিয়ে কারো বাড়ি থেকে দুটো খাবার দিয়ে তোমার মুখে তুলে দেবো, আমি আমার মুখে নেবো। চলো আজকে রাতটা চলো স্বামী, চলো। উত্তম আজকে বুঝতে পারবে যে দাদা বৌদিকে কি জিনিস দিয়েছি। আজ আসুক, দুটোর মধ্যে একটা ফয়সালা আমাকে করতেই হবে। ওকে আমি জিজ্ঞাসা করবো যে প্রতিদিন অফিস থেকে বেরিয়ে কোথায় যায়। নীলিমা, আর তুমি আরে এখানে? তোমার কথাই তো চিন্তা করছিলাম। আমিও তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি নীলিমা। আমাকে? হ্যাঁ তোমাকে। কেন? আমি অফিস থেকে বাড়ি আসছি, হ্যাঁ। এমন সময় তোমার দাদা তামিলনাড়ুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। সে কি বলছে জানো? বলছে উত্তম আমি বিদেশ থেকে ফিরছি, হ্যাঁ। তাই আমার বোনের জন্য একটা উপহার কিনে নিয়েছি, এটা তুমি নিয়ে যাও। আমি আর কি করবো, শেষকালে ক্যারি প্যাকেটে করে নিয়ে এলাম। এই প্যাকেটটা? তা কি করবো বলো, আমার কাছে কিছুই ছিল না। আচ্ছা। তোমার দাদার দাও উপহার, তুমি নেবে? দাদা আমার জন্য উপহার এনেছে বাইরে পাঠিয়ে থেকে? দিয়েছে, হ্যাঁ। তাই নাকি? কেন নেবো না? আমার দাদা দিয়েছে যখন উপহার, আমি কেন নেবো না? দাও 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 নাও। দাও 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 দাও। উত্তম, এ কেমন ঠাট্টা? আমি তো সেটাই ভাবছি যে থলেতে চাল ডাল ছিল, সেই চাল ডালগুলো সরিয়ে দিয়ে জুতো আর ছাই ভরেছে কে? বলো কে ভরেছে? তা আমি কি করে জানবো? এই হারামজাদি, উত্তম, আজকে তোর 20 দাঁত আমি ভেঙে নেব। মুখের ভাষাকে সংযত করো। আমি জানতে চাই চাল ডাল সরিয়ে জুতো আর ছাই ভরেছে কে? যদি বলি আমি বলেছি, কেন ভরেছিস? বেশ করেছি। এত বলবো বড় না? সাহস তোর? যাদের সাথে কোনো সম্পর্ক নাই তাদের সাথে তুমি দেখা করতে যাচ্ছ, এমনকি তোমার দাদা বৌদিকে চাল ডাল দিতে যাচ্ছ, এ সাহায্য করছো। গেট আউট, আই সে ইউ গেট আউট। আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করব, ডিভোর্স। বাড়ি থেকে বেরিয়ে যাও। শোনো যাও বলছি। উত্তম, তুমি আমাকে ডিভোর্স করে দিলে তো ডিভোর্স হয়ে যাবে না, যতক্ষণ আমি সই না করব যে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিলাম। ডিভোর্স তো তোমাকে দিতেই হবে, তার কারণ আমি তোমাকে আমার এই বাড়িতে আশ্রয় দেবই না।
তাই তোমাকে বেরিয়ে যেতেই হবে। যা বলছি, বেরিয়ে যাও বলছে এই মুহূর্তে। বেশ, তাই হয় উত্তম। তুমি যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমি তো যাবই। আমি এই মুহূর্তে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব কলকাতায় আমার বাপির কাছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বাপি একজন ভদ্রলোক। হ্যাঁ, তোমার এই চরিত্রের কথা যখন জানতে পারবে, তখন তোমার বাপি তোমাকে আশ্রয় দেবে না। শুধু তোমার দাদা আছে, সে তোমার দাদা, যাকে মনে মনে বড় ভালোবাসো, তোমার দাদা তোমাকে আশ্রয় দেওয়ার কথা ভাবছো, কেউ দেবে না। কারণ কি জানো? কেন? সে জানে যে তার বাবার সম্পত্তি যা আছে, তার বোন যদি বেঁচে থাকে তাহলে সম্পত্তির অর্ধেক মালিক সে হবে। তাই আশ্রয় সেও তোমাকে দেবে না। তবে হ্যাঁ, আমি যখন তোমাকে বিয়ে করেছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তোমাকে তোমার আশ্রয় ঠিকানা করে দিই। কোথায় ঠিকানা করে দেবে আমার তাহলে আশ্রয়? বলি শোনো, যাওয়ার সময় আমার কাছ থেকে 100 টাকা নেবে, আর সেই টাকাটা নাকি স্টেশনে গিয়ে বলবে মাস্টারমশাই একটা হাওড়া যাওয়ার টিকিট নিত। তিনি দেবে হাওড়ার টিকিট দেবে, আর ট্রেন এলে চেপে সোজা হাওড়া স্টেশনে নেমে পড়বে। নেমেই দেখবে 13-র বিয়ে একটা বাস পাওয়া যায়। ওই বাসের কন্ট্রাক্টরকে বলবে, ও কন্ট্রাক্টর মশাই, একটা সোনাগাছি যাবার টিকিট দিন তো। উত্তম, তিনি তোমাকে সোনাগাছি টিকিট দেবে, আর দেখবে বাসটা দাঁড়ালে ওই সোনাগাছিটা নেমে পড়বে। আর সেখানে নেমে কি দেখবে জানো, তোমার মতো অনেক মেয়ে ঠিক এইরকম পোশাক পরে সানগ্লাস চোখে দিয়ে লাইন দিয়ে টোটাল বিশুদ্ধ দাঁড়িয়ে আছে। তাদের মাঝে তুমিও লাইন দিয়ে দাঁড়িয়ে যাবে, আর বাজারের লোককে ডেকে ডেকে বলবো, দাদারা আমি গ্রামে গিয়েছিলাম ঘর সংসার করতে, কিন্তু করিনি। ভাসুরকে যাকে তিরস্কার করেছি, স্বামীকে অবহেলা করেছি, মদ খেয়েছি, সিগারেট খেয়েছি, তাই গ্রামের মানুষগুলো আমাকে পৌঁছে দিয়েছে এই সোনাগাছিতে। বাবু আসুন, ভিজিট মাত্র 100 টাকা। বাবু আসুন, এর ভিজিট মাত্র 100। তাই নাকি উত্তম? তুমি আমাকে সোনাগাছি কি দেখিয়ে দেবে? আমি কি সোনাগাছি চিনি না? আমি তো কলকাতাতেই মনে এসেছি। তা ওই পথে আমি যাব না। আমি যে আমার মনে মনে বড় ইচ্ছা আছে, আমি বোম্বে, আমি নায়িকা হব সিনেমায়। আরে তোর দাদা থাকতে হ্যাঁ, তোর চোখে ঝরঝর করে জল। কে? আমি আমি কোথায় কাঁদলাম দাদা? একটা দুঃখই লাগছে জানো দাদা। কি বলতো? উত্তম আমাকে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স দিয়েছে? হ্যাঁ, তা ভালোই হয়েছে। এই সুযোগটা তো চাইছিলাম আমি, যে কতদিনে তুমি আমাকে বোম্বে নিয়ে যাবে, আমাকে নায়িকা চান্স করিয়ে দেবে। তুমি তো দাদা, তুমি তো বলেছো আমি সবার সাথে কথা বলেছি। হ্যাঁ। হ্যাঁ, এই বোম্বে ডাইরেক্টরের সঙ্গে আমার সমস্ত কথা হয়ে আছে, নাকি? কিন্তু একটা সমস্যা কোথায় জানিস বোন? কি? ও ডাইরেক্টর বলেছে যে আপনার বোন একটু নাচ গান জানে কি? এখনকার মেয়েরা নাচ গান জানবে না? তারপরে কলকাতাতে আরে- বড় বড় পার্টিতে গেছি, বারে গেছি, হ্যাঁ। কত ফুর্তি করেছি, আবার আমাকে নাচ শেখাতে হবে নাকি? তা তুই গাইতে পারবি? হ্যাঁ, কেমন গাইতে ধরনের পারবো। গান গাইবি বলতো? গানটা নিয়ে খুব সমস্যা, গলাটা তো ঠিক নেই। আরে সেটা ঠিক হয়ে গান যাবে। গাই না তো, ওই হ্যাঁ। জন্য গলাটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে। আরে ডিস্টার্ব করুক, তুই হচ্ছিস কামাল রায়ের একমাত্র বোন। আরে টাকা দিয়ে তোকে পার করে নেবো। আচ্ছা, আমাদের যে টাকা আছে আপনি ডাইরেক্টর চান্স করে দেবেন। তাহলে এই গানটা চলবে দাদা? কোনটা দেখো বলতো? তো, আমি বলতো? কিন্তু মনে মনে সিলেকশন করেছি যে এই গানটা যদি গায় নিশ্চয়ই ডাইরেক্টর আমাকে এক চান্স করে দেবে, তাই না? ও গাছে ফল ধরেছে, বাবা বাবা বাবা, লোকের নজর পড়েছে, আর পাপা ওরা বুঝি পাপা দেবে না। পরে তুমি যেখানে থাকো এইখানে চলে এসো। আমি
সঙ্গে কথা বলবে না। আরে তুই হচ্ছিস আমার এক মায়ের পেটের জন্ম, তোর আমার দুই ভাই বোন। আমার নাম তামাল রায়। আর তোকে যতক্ষণে শ্মশানে না নিয়ে যায় ততক্ষণ আমার শান্তি নাই। তুই বেঁচে থাকলে আমার বাপত্তির সম্পত্তির অর্ধেক ভাগের উত্তরাধিকারী তুই। তোকে বোম্বাইয়ে নায়িকা করবো। তামাল রায়, তোকে ওই শ্মশানে পৌঁছে দেবো, শেষ করে ফেলবো। তারপরে এই সমস্ত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক আমি। আর আমার জীবনের উত্তরাধিকারী সেই পারুল উত্তম যাকে নিয়ে ছিনিমিনি খেলছিল সেই হবে আমার জীবন সঙ্গিনী। আর আমি ছোট লোকের বাচ্চা, তোকে বোম্বাইয়ের নায়িকা তোর লেগে অপেক্ষা করছে নিখাত শ্মশান। পদ বলে কোন পথে কোন পথে গেলে
সংসার খুব অভাবে চলে। আমি জানি না আমি কেমন করে দুটো অন্ন আমার মেয়ের মুখে তুলে দেবো, কিন্তু আমার মেয়েটা অনেকক্ষণ থেকে আমার কাছে নেই। কি জানি খিদের জ্বালায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমি তো বুঝতেই পারছি না। পারুল, এ পারুল, পারুল, এ মা, কই রে? কোথায় গেলি? হ্যাঁ মা, আমি তোকে ডাকছিলাম। কেন জানিস? সকাল থেকে ঘরে রান্না বান্না হয়নি, খাবার দাবার কিছুই নেই, তুই কোথায় খেলা করছিস? একটা কথা বলবো মা? বলো। আমি ভাবছিলাম তুই কি জুতো সেলাই করতে পারবি? তুই যদি জুতো সেলাই করতে পারিস তাহলে আমি কোথাও একটা চা বিক্রি করব, সেই চায়ের পয়সা নিয়ে তোর জুতো সেলাই নিয়ে তোর আমার দুজনের পেটের ভাত হয়ে যাবে রে মা। তাই বলছি চো মা, আমরা এই কিছু জিনিস কিনতে গেলে পয়সা লাগবে। ওই বাবুরা রাস্তাঘাটে যাচ্ছে, আমরা দুজনে মিলে ভিক্ষা করব। যদি বাবুরা 2 পয়সা দেয় সেখান থেকে জিনিসপত্র কিনে তুই জুতো পালিশ করবি, আর আমি চা বিক্রি করে আমাদের সংসার ঠিক অভাবে আনন্দে কেটে যাবে। ঠিক আছে মা। তাহলে চো মা, আমরা আজকে ওই রাস্তায় নামবো। ওগো বাবুরা, ওগো মায়েরা, আমার এই ছোট্ট শিশুটার মুখ পরে তাকিয়ে আপনারা কিছু টাকা দেবেন, আমরা যাতে জীবনে ব্যবসা করে আমরা আমার মেয়েটাকে জীবন যাপন করতে পারি। পথে যেতে যে তোমাদের